আল্লাহ পাকের চূড়ান্ত আশিক, পাগড়ি মাথায় রাস্তা দিয়ে যায়, অপর পার্শ্ব থেকে এক যুবক যুবতী হেঁটে হেঁটে আসতেছে। আল্লাহর ওলির কিনারা আসার পরে একটা রাস্তার পাশে একটু কাদা পানির ছিটা লাগছে মেয়ের গালে। যুবকটা সহ্য করতে না পেরে হাতটা বাড়ায়া আল্লাহর ওলির গালের উপর একটা চর কষে দিল। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান রহমাতুল্লাহ আলাইহি থাপ্পড়টা খেয়ে মাটিতে গড়ায় পড়ল, কাঁদতেছে। যুবক খিলখিল করে হাসতে হাসতে যুবতী মেয়েটারে নিয়ে এরপরে সামনে যায়। কিছু দূর যাওয়া মাত্র যুবকটা রাস্তায় পড়িয়া পাওটা ভেঙে গেছে। যুবতী চিল্লায়, বাঁচাও বাঁচাও। তৃতীয় এক ব্যক্তি ঘটনা দেখতেছিল, দৌড়ায় কয়, এই যুবক কেন কান্না করো, এই যুবতী কেন কাঁদো? বলে, তাকায় দেখো আমার প্রিয় বন্ধুটার পাও ভেঙে গেছে, হাতেও ব্যথা পেয়েছে। বলে, ওই যে এক পাগড়িওয়ালা কান্দে, কান্দে কেন, কিছু করছো নাকি? বলে, হ্যাঁ, এই যুবক এক চর মেরেছে। চিনুনি ওই হুজুরকে? বলে, না চিনি না। বলে, আমগো দেশে বড় হুজুর, বলে বড় মুফতি সাহেব, ইনি এমন একজন আল্লাহর ওলি, দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি না। মেয়েটার দুর্বল হয়ে গেল, কারণ মেয়েদের মন দুর্বল, নরম। মেয়েটা তাড়াতাড়ি যুবকের কয়, তাড়াতাড়ি মাপ চা। এইবার যুবক পা দিয়া কষ্ট করে 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 আল্লাহর ওলির কাছে গেল। আল্লাহর ওলির পা জড়ায় কয়, হুজুর আমাকে মাফ করে দেন, বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর ওলি মুফতি আজিজুল হাসান ডাক দিয়া কয়, যুবক, আমি তো তোর জন্য বরদোয়া করি না, কত আমার পাও ভেঙে গেছে, হাত বাঁকা হয়ে যাচ্ছে, ব্যথা। বলে, ও যুবক, আমি বুঝতে পেরেছি, তোর প্রিয়া একটা মেয়ের গালে একটু কাদার পানি লাগছে, আমি ইচ্ছা করে লাগাই নাই, হঠাৎ অজান্তে লাগছে, তুই সইতে পারো নাই। ওরে, আমিও তো একজন আর আশিক, যখন তুই আমার গালের উপরে চর মেরেছ, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জাগাত বিচার শুরু হয়ে গেছে, মরার আগে বিচার। জায়গা মতো বেয়াদবি করবি, হাটাজারির হুজুরের সামনে গিয়া গালি দেওয়া লাগবে না। এমনও বুজুর্গ বাংলাদেশে আছে যার সামনে গালি দেওয়া লাগবে না, তুই একা একা গোপনে কিছু বলবি, আল্লাহর গজব ঘরের মধ্যে শুরু হবে। হাটাজারির হুজুর জীবনও জানবে না যে তোর উপরে গজব আসছে, কেন আসছে, কারণ এই সব কিছু ফয়সালা হয় আসমান থেকে। খুব সাবধান।